একটি পরিবারে তিন ভাই ছিল, এক বোন ছিল। বোন বড় ছিল। বোনকে বিয়ে দেওয়ার পরে আমাদের সমাজের বাস্তবতা হলো, আমাদের সমাজের ভাইয়েরা বোনকে একটু ঠকানোর চেষ্টা করে। সেই লোভ থেকে বড় বোনকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেয় নাই। এই তিন ভাইয়ের বড় বোনের বয়স হলো ৭৫ বছর। শেষ বয়সে এসে যখন বোন মৃত্যু শয্যায় শায়িত, সাকারাত শুরু হয়ে গেছে, অক্সিজেন মাস্ক তার মুখের মধ্যে লাগানো, দীর্ঘ ২১টি বছর যখন বোন সুস্থ ছিল, এই সম্পত্তি নিয়ে ঝগড়ার কারণে বোনের দেখাশোনা করে নাই, বোনের খোঁজ খবর নেয় নাই। ২১ বছর বোনের সঙ্গে যোগাযোগ রাখে নাই, শুধুই সম্পত্তির কারণে। যখন নাকি বোন মৃত্যু শয্যায় শায়িত, তিন ভাই মিলে বোনের কাছে গিয়েছে, বোনের কাছে মাফ চাওয়ার জন্যে। বোনের মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগানো, বোন কথা বলতে পারে না, হয়তো বা একটু পরেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে ভাইয়ারা উপস্থিত হয়ে বোনের কাছে মাফ চাচ্ছে, আমরা অন্যায় করেছি, আপনার সঙ্গে অপরাধ করেছি, ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করে দেন। আহা, বাস্তবতা কত কঠিন! ৭৫ বছর বয়সী বোনটা অক্সিজেন মাস্ক লাগানো, যে দুনিয়া থেকে একটু পরে বিদায় নিয়ে চলে যাবে, মৃত্যু শয্যায় শায়িত থাকা অবস্থায় কথা বলতে পারে না। বোন একটি কলম নিলেন, একটু খাতা নিলেন, ওই কলম দিয়া খাতার মধ্যে লিখে দিলেন, মাফ করব না। এই যে তিনটা শব্দ, মাফ করব না, দুটি শব্দ দুনিয়াতে, এই দুটি শব্দ হয়তোবা দুইটা বাক্যে কয়েকটি হরফে হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মাফ করব না এই শব্দটির ওজন আল্লাহ আসমান এবং জমিনের চাইতে অনেক বেশি আমার মনে হয়। প্রিয় ভাইয়েরা, আপনি কি মনে করছেন অন্যের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে আপনি জান্নাতি হয়ে যাবেন? আপনি হজ করেছেন, আপনি জান্নাতি হয়ে যাবেন? না, বোনদেরকে ঠকাবেন না। বোনদের প্রাপ্য সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দেন, এটা তাদের হক। আপনি আপনার আমানতের খেয়ানত করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভাই বোনের যে একটা আত্মার সম্পর্ক, এই সম্পর্ক এটা রক্তের সম্পর্ক, এটা কখনো নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে কঠিন ঘোষণা করেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে থাকবে। আর রক্তের সম্পর্কের ভাই বোনকে ভুলে যায় সম্পত্তির কারণে। প্রিয় ভাইয়ারা, যাদের বোন আছে, বোনকে বিবাহ শাদী দিয়েছেন, আপনারা আপনাদের বোনকে প্রাপ্য সম্পত্তি সুন্দর করে হিসাব করে করে বোনের সম্পত্তিগুলো বুঝাই দেবেন। তাদের হক নষ্ট করবেন না, ভাগনা ভাগ্নির হক নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।